সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছে। আমিও ভালো আছি, আমরা সকলেই ভালো আছি। দেখো ঘরের কি অগোছালো অবস্থা। চলো তোমাদের সঙ্গে আমার সংসারের ছোট্ট একটা টুকিটাকি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি না তোমাদের কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। চেষ্টা করছি তোমাদের ভালো লাগার কিছু করার জন্য। চলো দেখো, এই যে বালিশের কভারগুলো তো সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম কালকে, কিন্তু কিছুই গোছানো হয়নি। দেখো এখানে দুষ্টুটা কি করছে, দেখেছো? আমার দুষ্টুকে নিয়ে আমি কি করে কাজগুলো সামলাই সেগুলো, এই ছোট একটা কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালোবাসা পাই তাহলে আমি আমার সংসারের যাবতীয় কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো করছেটা কি, দেখো আমার দুষ্টুটা দিন ভরে এইরকমই করে। এই টুকিটাকি কাজ তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। আমার ভয়েসটা জানি না কেমন আসছে, চেষ্টা করছি আমি। দেখো তো তোমার ওইদিকে কাঁথা কম্বলগুলো ভাঁজ টাজ করে এইদিকে চলে এলাম জামা কাপড়গুলো কাচানোর জন্য। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে কিন্তু আমি বিছনাটা গোছাতে পারি না। আগে আমি উঠে টুকিটাকি কাজগুলো করে রান্নাবান্না করে বড় মেয়েদেরকে আমি স্কুলে পাঠিয়ে তারপরে ওইখান থেকে এসে এগুলো যাবতীয় কাজগুলো সারি। এইগুলো কাজ এমন করে একে নিয়ে করি। কাজগুলো করে আরও তো বাকি, এটা তো শুরু, কাজের শুধু এটা। কেউ কেউ মনে করে কি এমন কাজ করো, বর থাকে না বাড়ি, শুধু তো বাচ্চাদের নিয়ে একটু রান্না বান্না আর খাওয়া। এটা বলতে যতটা সহজ, করতে কি ততটা সহজ বলো তো বন্ধুরা? দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় আমার কাজ অনেকটা কমপ্লিট করে ফেলেছি। এদিকে দেখো আমার শোকেসের কী অবস্থা। ওই উপরের কাজটা আমার ছোটো মেয়ে তো লাঠি দিয়ে বাড়ি দিয়ে ভেঙে দিয়েছে। এখন কি করব? এখন তো আমরা ভাড়া বাড়িতে আছি। বাড়ি করব, জায়গা নেবো, বাড়ি করব, তারপরেই কিনবো যা যা জিনিস আসবাবপত্র দরকার, তারপরে কিনবো। এখনে যা আছে যেটুকু আছে সেটুক নিয়েই থাকবো। দেখো কতটা কাজ কমপ্লিট করে ফেললাম। তার মাঝে মাঝে এই যে এনার আবার একটু একটু করে একটা বাদাম পেয়েছে, তাই আবার আমাকে বলতেছে মা ওটা ছুলে দাও তো। ছুলে দিলাম। দেখো কাজ করছি কি পরিমাণে। এই যে তোমার এই বিছানার চাদরটা অনেক পুরনো, সত্যি বিছানার চাদরটা খুবই ভালো। এই পাশে জানলাটা খোলা হয়নি, মনে নেই আমার, জানো। দেখো বসে বসে খাচ্ছে ও, আমি কাজ করতেছি এদিক দিয়ে ও চাল নিয়ে পুরো ঘরটা ভরে একদম কি করে রেখেছে। দেখো এখন একটা ঝাড় দিয়ে ওইখানে বাইরে রেখে দেবো, কবুতর খেয়ে নেবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাজ প্রায় কমপ্লিট। এখন ঘরটা ঝাড়ু দেব। আরও কি জানো, রান্নাঘরের কাজগুলো কিন্তু এখনও বাকি আছে। দেখো কি অবস্থা, পুরো ঘেমে গেছি। পাংখা চলছিল কিন্তু তাও। এই দেখো পুজোটা কিন্তু আমার আগেই সকালে দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছিলো, তারপরে এগুলো কাজ সারলাম। আমি যখন যেটা সময় পাই তখন সেটা করি। দেখো কেমন লাগছে বলো, এই ছোট্ট ভাঙা চোরা কুড়ে ঘরটা কেমন লাগছে। এক রুমের ভিতরেই থাকি, সব কিছু এক রুমের ভিতরেই। আর একটা ছোটো রুম আছে সামনে, ওইটা হচ্ছে রান্নার ঘর। তো দেখো আমার সোনাকে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি তোমাদের ভালোবাসা পাই সামনে আমি এরকম ভিডিও আরও অনেক করব। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, টাটা।